মাছ মাংস কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করছিল না, মনে চাচ্ছিল ঝাল ঝাল কিছু করে খাই। তো চলে গেলাম রান্নাঘরে আর ঝাল ঝাল এই ভর্তাটা বানালাম। রাত তখন বাজে 10টা, আমি চলে গেলাম ভর্তা বানাতে। যেহেতু খেতে ইচ্ছে করছে সেহেতু আর কিছু বলার নেই, তো বানাতে তো হবেই। ঝাল ঝাল এই ভর্তাটা পেলে ভাত খাওয়ার জন্য আর অন্য কিছু লাগবে না। এতটা মজার এই ভর্তাটা, মাছ মাংস ছেড়ে এই ভর্তা দিয়েই ভাত খেতে চাইবে, এতটা লোভনীয় আর এতটা মজার এই ভর্তাটা। তো প্রথমেই আমি কাঁচকলাটা কেটে নিচ্ছি। আমি কাঁচকলা দিয়ে এই ভর্তাটা তৈরি করব। কাঁচকলাটা কিন্তু আমি ছোলা সহ কেটে নিচ্ছি। এখানে ছোলা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি ভর্তা করব, এটা বেটে নিলেই হবে। ছোট টুকরো করে শুধু কেটে নিচ্ছি। এগুলোকে ধুয়ে তারপরে কিন্তু আমি পানির মধ্যে সরাসরি দিয়ে দেব, এটা সেদ্ধ করে নেব। আমি কিন্তু খুব বেশি পানি দিইনি, এই পানিটা কিন্তু সম্পূর্ণ টানিয়ে ফেলবো। যেহেতু কলায় প্রচুর পরিমাণের আয়রন থাকে আর সেটা যাতে নষ্ট না হয় সেজন্য আমি কিন্তু এই পানিটা ফেলে দেব না, এটা একদম টানিয়ে শুকিয়ে নেব। তো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিলাম নামিয়ে। তারপর কিন্তু আর একটা প্যানে আমি কিছুটা চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন কুচি। তো দিয়ে দেবো এখানে আমি এখন কাঁচামরিচ। তো আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, একটুখানি হলুদ দিয়ে দেব। কালারটা খুব সুন্দর আসে ভর্তায় একটুখানি হলুদ দিলে। তো আমি অল্প একটু পানি দিয়ে দেব এখানে, চিংড়ি মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়। আর অল্প একটু তেল দিয়ে দেব। আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। তো তারপরে এখন আমি জাল করে নেব, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই ভর্তাটা যাকে বানিয়ে খাইয়েছি সে কিন্তু খুবই পছন্দ করেছে। এই ভর্তাটা খেতে অনেক মজার, আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি এটা 10 মিনিটের মতন জাল করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এখন জাস্ট পাটায় বেটে নেব। তোমরা চাইলে এটাকে কিন্তু ব্লেন্ডার করেও নিতে পারো, কিন্তু পাটায় বেটে ভর্তা খেলে বেশি মজার হয়। আর আমি এখানে শুকনা মরিচ নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি এখানে আবার নিয়ে নিলাম। এখন জাস্ট পাটায় বেটে নেব, তাহলেই হয়ে যাবে। আর শুকনো মরিচ আর ধনেপাতা কুচি দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এভাবে পাটায় বেটে ভর্তা করলে আমার কাছে তো দারুণ লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদিও পাটায় বেটে ভর্তা খেতে একটু কষ্টের ব্যাপার, কিন্তু এটা খেতে অনেক মজার হয়। আমি কিন্তু এখন সেদ্ধ করা কাঁচকলাগুলোকে বেটে নিলাম। সব মশলাগুলোকে এখন মিশিয়ে নেব, খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা ডিশে উঠিয়ে নিচ্ছি। আমি এখন এই পাটায় মেখে অল্প কয়টা ভাত খেয়ে নেব, এতটা লোভনীয় লাগছিল আমার, আর তর সইছিল না, তার জন্য একটুখানি ভাত আমি খেয়ে নিলাম। কে কে আমার মতন এরকম করো অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে আমার সাথে থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।